স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। আমি আবার এসেছি তোমাদের সাথে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে আবার পার্ট 2 নিয়ে, যেটা আমরা আগের দিন পড়েছিলাম হেলথ টিম পার্ট 1, 3টে কোয়েশ্চেন কভার করেছিলাম। আজকে দেখো, আজকে মোটামুটি 3টে কোয়েশ্চেন রয়েছে, দেখি কটা কভার করতে পারি সেটা তোমরা ভিডিওটা দেখো, কন্টিনিউস দেখবে, কোনো স্কিপ করবে না, নাহলে কিন্তু বুঝতে মিসিং হবে। দেখো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাইট ডাউন দ্য ফাংশন অফ পিএইচএন রিগার্ডিং এমসিএইচ। এটা তো অবশ্যই বলবো, তার সাথে যদি ইয়ের কোশ্চেনটা এবং এফের কোশ্চেনটা আলোচনা করতে পারি তাহলে আলোচনা করে দেবো তোমাদের সাথে। তাহলে পিএইচএন আর এমসিএইচ এই দুটো টার্ম আগে তোমাদেরকে জানতে হবে। পিএইচএন মিন্স পাবলিক হেলথ নার্স অ্যান্ড এমসিএইচ মিন্স ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ। তাহলে এই রিলেটেড যা যা আছে সেগুলো আমি তোমাদের আগে বলে দিই যে ফাংশনস অফ পিএইচএনের কিন্তু বিভিন্ন ফাংশনস থাকে। এবার এমসিএইচে রিলেটেড যা যা ফাংশনস রয়েছে সেগুলো তোমাদেরকে বলতে বলেছে। তো পাবলিক হেলথ নার্স প্লে ক্রুশিয়াল রোলস ইন এমসিএইচ উইথিন দ্য কমিউনিটি। সাম অফ দেয়ার কি ফিচার্স অ্যান্ড ফাংশনস ইনক্লুড। দেখো প্রথমেই দিয়েছে অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথে যে যে সার্ভিস প্রোভাইড করা হয় একজন পিএইচও না এমসিএইচে কিন্তু মোটামুটি সেই সার্ভিসগুলোই দিয়ে থাকেন। দেখো অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল পিরিয়ডস হচ্ছে কনসেপশন থেকে শুরু করে মোটামুটি লেবারের আগে পর্যন্ত যে পিরিয়ড সেটাকে অ্যান্টিনেটাল পিরিয়ড বলা হয়। তাহলে এখানে কি কি কেয়ার প্রোভাইড করে সেগুলো তোমাদেরকে স্পেসিফিক বলে দিতে হবে। যে প্রোভাইডিং এডুকেশন and support to pregnant women, monitoring their health, promoting healthy behaviors during pregnancy। এর যে প্রেগনেন্ট ওম্যান থাকে প্রেগনেন্সি পিরিয়ডে অর্থাৎ অ্যান্টিনেটাল পিরিয়ডে তাদেরকে হেলথ এডুকেশন দেওয়া, ডায়েটের ওপর, পার্সোনাল হাইজিন মেনটেন করার ওপর, বাচ্চাকে খেয়াল করার ওপর, ফিটাল মুভমেন্ট কাউন্ট করার ওপর, এছাড়া হচ্ছে তাদের হেলথ, তাদের বিহেভিয়ার প্রেগনেন্সির সময় বিভিন্ন তাদের মেন্টাল স্টেটাস চেঞ্জ হতে পারে সেগুলো কিন্তু তাদেরকে কেয়ার দেওয়া হয় এবং বলে দেওয়া হয়। এছাড়াও দেখো রয়েছে পোস্টনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারের সাথে সাথে রয়েছে পোস্টনেটাল কেয়ার। পোস্টনেটাল কেয়ারে অর্থাৎ আফটার ডেলিভারি পিউপেরিয়াম পিরিয়ড পর্যন্ত পোস্টনেটাল পিরিয়ড। তো সেই পোস্টনেটাল কেয়ারে কী কী দেওয়া হয়, বাচ্চার পাশাপাশি মাকেও কিন্তু এখানে কেয়ার দেওয়া হয়, যেহেতু সেই সময় একটা পোস্টপার্টাম ভিজিলেন্স বা পোস্টপার্টাম সাইকোসিস, পোস্টপার্টাম ডিপ্রেশন এই ধরনের কেসগুলো কিন্তু হয়ে থাকতে পারে। তো সেই জন্য তাদেরকে অফারিং করা হয়, কি দেখো অফারিং করা হয় পোস্টপার্টাম সাপোর্ট টু মাদার্স অ্যান্ড অলসো এনশিওরিং প্রপার কেয়ার ফর নিউবর্নস। তাহলে নিউবর্নদের প্রপার কেয়ার করানো হয়, ঠিক তার পাশাপাশি নিউবর্নদের যে নিউবর্ন কেয়ার কর্নার অর্থাৎ নিউবর্নের হওয়ার পর থেকে যা যা কেয়ার দরকার সেইগুলো প্রপার এনশিওরিং কেয়ার দেওয়া হয় এবং তার সাথে পোস্টপার্টাম সাপোর্ট দেওয়া হয়। ইমিউনাইজেশন অলসো ইমিউনাইজেশন সাপোর্টও দেওয়া হয়, যেমন দেখো ওভারসিং অ্যান্ড প্রমোটিং ভ্যাকসিনেশন প্রোগ্রামস ফর ইনফ্যান্টস অ্যান্ড চাইল্ড টু প্রোটেক্ট এগেনস্ট প্রিভেন্টেবল ডিজিজ। আচ্ছা, যে প্রিভেন্টেবল বা কিলার ডিজিজগুলো রয়েছে সেগুলো মোটামুটি সব কমিউনিকেবল ডিজিজ, তো সেই ডিজিজগুলো যাতে না হয় তার জন্য আগে থেকে ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন দিয়ে দেয়, সেটা কিন্তু পিএইচএনের একটা রেসপন্সিবিলিটি বা পিএইচএনের একটা ফাংশনসের মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেওয়া হয়। ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসে টেম্পোরারি মেথডস রয়েছে, পার্মানেন্ট মেথডস রয়েছে এবং হচ্ছে রিভার্সিবল, ইরিভার্সিবল এগুলোর ব্যাপার আছে। তো কার ক্ষেত্রে কোনটা চয়েস, নতুন কাপেল, নতুন বিয়ে হয়েছে কাপেল তাদের ক্ষেত্রে কী দেবে, পোস্টপার্টাম পিরিয়ডে কী দেবে, তারপর হচ্ছে কপারটি পড়া গেল না তাদেরকে কী দেবে, এই ধরনের কিন্তু এই যে বার্তাগুলো বা এই যে ইনফরমেশানগুলো সেগুলো কিন্তু কোনো মহিলা বা কোনো মা সেগুলো জেনে থাকে না ঠিকঠাকভাবে। তাহলে অ্যাজ এ পিএইচএন সেগুলো কিন্তু তাদেরকে এডুকেট করানোর কথা পিএইচএনের একটা কাজ। তাহলে এডুকেটিং কাপলস অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং অপশনস, প্রোভাইডিং কন্ট্রাসেপটিভস অ্যান্ড এনশিওরিং অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস। এছাড়া কী করে হেলথ এডুকেশন দেয়, হেলথ এডুকেশন কী জন্য দেয়, বিভিন্ন টপিক নিয়ে হেলথ এডুকেশন দেওয়ার কোনো লিমিটেড টপিক নেই। পার্সোনাল হাইজিন, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, তারপর ম্যাটার্নাল কেয়ার নিয়ে, চাইল্ড কেয়ার নিয়ে, অ্যাডোলেসেন্টদের কেয়ার নিয়ে, জেরিয়াট্রিকদের কেয়ার নিয়ে, এমনকি মানে একদম মাথা থেকে পা পর্যন্ত যা যা কেয়ার দরকার, হেলথ এডুকেশন কোনো লিমিটেড কোনো একটা টপিকের মধ্যে হয় না। তাহলে পিএইচএন হচ্ছে তার নিচে যে সমস্ত ওয়ার্কাররা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে লিডারশিপ হিসেবে কাজ করে, তাদেরকে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করাতে, বিভিন্ন হচ্ছে
হেলথ টক দেওয়াতে বা সার্ভিস প্রোভাইড করাতে যেমন মোটিভেট করে, তেমন হচ্ছে তিনিও কিন্তু এনগেজড হন বিভিন্ন ধরনের প্রোগ্রামস অ্যারেঞ্জমেন্ট করতে, নিউট্রিশন, হাইজিন, ব্রেস্টফিডিং, চিলড্রেন প্র্যাকটিস, এই ধরনের এডুকেশনগুলো দেওয়াতে। এরপর হচ্ছে চাইল্ড হেলথ মনিটরিং। চাইল্ড হেলথ মনিটরিংয়ের মধ্যেও কিন্তু চাইল্ডদের হেলথটাকে মেনটেন করার জন্য কী কী মনিটরিং করা দরকার, যেমন হচ্ছে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে কি না। যেমন আমি মা হতে চলেছি যে বইটা থাকে, বা অ্যান্টিনেটাল পিরিয়ডে যে সেন্টার থেকে বইটা প্রোভাইড করে, ওটা যদি থরলি কেউ পড়ে, বাংলায় লেখা থাকে, তাহলে কিন্তু এই যে বাচ্চা হওয়ার পর থেকে কোন বয়সে কি কি করতে পারবে, কখন কি খাওয়া দরকার বাচ্চাদের, কখন উইনিং শুরু করানো দরকার, সেগুলো কিন্তু খুব সুন্দর করে লেখা থাকে। তাহলে সেগুলো মনিটর করা, সেগুলো সম্বন্ধে বলা কিন্তু পিএইচএনের একটা কাজ। আর কি ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন আইডেন্টিফাইং আর্লি সাইন্স অফ হেলথ ইস্যু, ফ্যাসিলিটেটিং টাইমলি ইন্টারভেনশন। এছাড়া হচ্ছে ব্রেস্ট ফিডিং সাপোর্ট অবশ্যই দরকার, যে কতদিন পর্যন্ত না এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়, আপ টু 6 মান্থ পর্যন্ত, আর আফটার 6 মান্থ টু 2 ইয়ার পর্যন্ত ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি উইনিং স্টার্ট করা, ফ্যামিলি যে ফ্যামিলি ফুডের হ্যাবিটটা তার মধ্যে হ্যাবিচুয়েট করানো। এছাড়া হচ্ছে কমিউনিটি আউটরিচ। আচ্ছা, এটা একটা খুব সুন্দর একটা কাজ, বা খুব সুন্দর একটা হচ্ছে পিএইচএনের ফাংশনস বলতে পারো, যে কমিউনিটি আউটরিচ মানে হচ্ছে সে শুধু সেন্টারে বসেই বা তার যে কর্মক্ষেত্র সেখানে বসেই কিন্তু তার কাজটা, সার্ভিসটাকে লিমিটেড লাগবে না, সেটা কোথায় দেখাবে, বিভিন্ন ধরনের আইসিডিএস আছে, তারপরে হোম ভিজিট রয়েছে, তারপরে হোম ভিজিটের সাথে সার্ভে রয়েছে, বাইরে গিয়ে যে সমস্ত কমিউনিটি ফিল্ডে গিয়ে যে সমস্ত মানে হেলথ সেন্টারগুলো বা হেলথের ফিল্ডগুলো রয়েছে, বা হেলথ প্রোগ্রাম, হেলথ ক্যাম্পেইন অ্যারেঞ্জমেন্ট করা, সেগুলো কিন্তু সে করতে পারে। এনগেজিং উইথ কমিউনিটিস টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট এমসিএইচ ইস্যু, এমফাসাইজিং প্রিভেন্টিভ মেজার্স অ্যান্ড এনকারেজিং রেগুলার হেলথ চেকআপস অলসো। এছাড়াও কি করা হয়, ক্রাইসিস ইন্টারভেনশন। আচ্ছা, যেটা বলেছিলাম যে একজন নার্স, পাবলিক হেলথ নার্স নিয়েও একজন নার্স, তাহলে নার্স কিন্তু শুধুমাত্র হসপিটালেই বা শুধুমাত্র হেলথ সেন্টারেই যে কাজ করবে তার কাজটা কিন্তু সেখানে লিমিটেড নয়। অ্যাজ এ নার্স তাকে কিন্তু সব ক্ষেত্রে দেখতে হবে। তাহলে ক্রাইসিস ইন্টারভেনশন এমন কিছু সিচুয়েশন হয়েছে, যেমন ডিজাস্টার সিচুয়েশন হয়েছে, তারপরে কোনো খরা, বন্যা, এই ধরনের কিন্তু সিচুয়েশন হয়েছে, সেখানেও কিন্তু রিহ্যাবিলিটেশন পারপাসে বা ক্রাইসিসের জন্য যে ইন্টারভেনশন হয় সেই স্টেপসগুলো কিন্তু তাকে নিতে হবে। এছাড়া হচ্ছে রেফারেল অ্যান্ড ফলো আপ। অবশ্যই রেফারেল ব্যাপারটা কিন্তু কমিউনিটিতে খুবই ভাইটালস। কমিউনিটিতে যে কোনো ফিল্ডে, কিন্তু কমিউনিটিতে রুরালে যেমন সাব সেন্টার থেকে প্রাইমারি হেলথ সেন্টার থেকে সে কমিউনিটি হেলথ সেন্টার, এইখানে যেমন হচ্ছে রেফারেল সিস্টেমটা মেনটেন করা, ঠিক তেমন আরবান এরিয়াতেও কিন্তু এই রেফারেল সিস্টেমটা মেনটেন করা হয়। তো পিএইচএন হিসেবে তার কিন্তু অ্যাজ এ পিএইচএন তাকে দেখতে হবে কোন পেশেন্ট কী ক্রাইটেরিয়া নিয়ে আসছে, সেই অনুযায়ী তাকে কেয়ার দেওয়া, সেই অনুযায়ী তাকে হচ্ছে সার্ভিস দেওয়া, বা সেই অনুযায়ী তাকে রেফার করা ঠিকঠাক জায়গায়, উপযুক্ত জায়গায়, সেটা কিন্তু তাকে দেখতে হবে। সো দিস আর দ্য ফাংশনস কালেকটিভলি কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল ওয়েলবিং অফ মাদার্স অ্যান্ড চাইল্ড, aiming to reduce maternal child mortality rates and improving the health outcomes of families in the community. তো মোটামুটি এই ছিল পিএইচএনের ফাংশন, কী ফাংশন পিএইচএন প্লে করছে। আজকে তাহলে আর বেশি পড়াতে পারলাম না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। দেখো, এরপরে আছে রোল অফ হেলথ টিম ফর ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল ইমিউনেশন প্রোগ্রাম। এই ভিডিওটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর তার সাথে যেটা রয়েছে আর একটা কোশ্চেন, সার্ভিস প্রোভাইড ইন আরসিএইচ প্রোগ্রাম, এটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো আজকে ছিল ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা দেখতে থাকো।